না বাবাকে তো বাবা তো এখন ইয়েতে আছে না, বাবার শরীর খারাপের জন্য তো বাবা বাইরে চলে গেছে ট্রিটমেন্টের জন্য। ভেলোর ওরা তো বিশ্বাস করছে না, বলছে যে এদের আছে। আর তোরা তো মিটিংটার ব্যাপারে শুনেছিস নিশ্চয়ই, মিটিংটার ওই জন্যই তো আমার আশা। হ্যাঁ, মিটিংটার ব্যাপারে শুনেছিস, সে মিটিংয়ে তো অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছে। অনেক বলছে যে ছোটন্তকে বাবাই নাকি পাঠিয়েছে ফ্ল্যাটে, সেটা সত্যি না? বাবা কেন? আমি তো নিজের ও যখন দেখলো যে আমি যখন দেখলাম যে ও মানে এমনি বিপদে পড়েছে বা কিছু, তখন আমাকে চলে আসতে বাধ্য হলো। এমনিতে ও তো সেই বাড়ি চলে গেছিল না, সেটা কোথায় ছিল সেটা আমি বলতে চাই। হ্যাঁ, কিন্তু তারপর যখন শুনলাম যে এবার আমাকেও যেতে হবে, সেদিন আমি যেতে বাধ্য হয়েছি। আর তারপর থেকে আমরা কিছুদিন ছিলাম, তারপরে এখানে হোটেল থেকে এখানে এসেছি। রিঙ্কু তো নিশ্চয় জানিস, ওরা আমাদের তো দেখ, তোরা তো একটা যেটা করেছিস সেটা তো সমাজ তো মেনে নিচ্ছে না, তো সেটা ঠিক আছে। তোরা তো ডিভোর্স করবি না, ঠিক করেছিস, থাকছি না, সেটাই সমাজের ব্যাপারটা যেন আমাদের হ্যাঁ সবার চোখে লাগছে। তো সেটা আমি বলছি যে তাহলে ঠিক আছে, তোরা যদি না পারিস তাহলে তোরা এভাবেই থাক, তোরা নিজেরাই কিছু করে তাহলে নিজেরাই নিজেদের মধ্যে জীবনযাপন কর। ছোটনকে নিশ্চয় বড় করা যাবে না। হ্যাঁ, এমনি দেখা করতে গেলে আর সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাবা মায়ের সঙ্গে বা কেউ দেখা করতে গেল সেটাতেও আবার বেশি মানে সেটাও আবার রোক টোক করলো, সেটাও আবার ঠিক না। সে ওখানে থাকলো না সেটাও তো জিনিস, কিন্তু কেউ বাবা মায়ের উপর প্রচন্ড কি হচ্ছে সেটাও ঠিক না। তো মানে এদের বাড়ির থেকে ঝামেলা করছে, এটা ঠিক না। এবার আমরা তো বাইরে চলে এসেছি, আমরা তো বড় আকারে তো আমি সেটেল হতে চাই না। আমি যদি এখানে কাজ পেয়ে তখন তো এখানেই সেটেল হয়ে যাবো। আর ফ্ল্যাটে থাকার তো আমি ফ্ল্যাটে যে বলছি যে ফ্ল্যাটে থাকার জন্য, ফ্ল্যাটে আমার কি ফ্ল্যাটে প্রতি কোনো লোক আছে? ও আছে বলে ফ্ল্যাটে আমাকে থাকতে, আমি যদি চলে যেতাম ও তো বাড়ি চলে যাবো। আমি তো হোটেলে থাকি, আমি তো বাড়ি ঘর ভাড়া নিই, তাহলে ও সেই বাড়ি ঘর ভাড়াতে ওখানে থাকবো। ও তো যে আমি যেখানে যাবো সেখানে তো যেতে চাই, সেটা তো অবভিয়াসলি যাবেই। সেটা তো কোনো বলার কথা না। আমার ফ্ল্যাটের লোক, তাহলে তো আমি নিজের বাড়ি অত বড় বাড়ি ছেড়ে এইটুকু ফ্ল্যাট আমি থাকতে যাবো নিজের বাড়ি ছেড়ে পড়ে? ও বড়া করেও কে কেনে কেউ সবসময় পেছনে লাগছে শুনছি যে কোন কোন কাকুনিকে বলছে যে বারবার ডিস্টার্ব করছে। না, আমাদের ডাইরেক্ট কেউ কিছু বলেনি, কিন্তু ওই নিশ্চয়ই সুনীল কাকুই হবে। সুনীল কাকু বুঝতে পারছে? ওর সাথে বোধহয় ফোনে তো ওদের সাথেই কথা বলছিল সেদিনকে, এরপর আর আমি জানি না। ওইখানে কে কি বলছে সেটা বলতো? ওখানে সবাই বলছে যে বাবা জানে, বাবা জানতো এ করতে। আমরা তো বললাম সেটা আমরা জানা জানি ব্যাপারটাও আলাদা, আগে ওদের ডিসিশনটা নিই, সেই জন্য কেন আসা। যেভাবে মিটিং হয়েছিল যাবে, বাবা জানতো ব্যাপারটা সবাই জানতো। এবার কে, আমি তো বলি বুবুন কি জানতো না? বুবুন তো ভালোই করে জানতো। হ্যাঁ, সবাই জানে, সবাই সবকিছুই জানে। এই ডিসিশনটার ব্যাপারে হয়তো কেউ ভাবতে পারেনি এক জিনিস, আর জানা না জানাটা এক জিনিস। আমি মনে জিনিসটা আমি ভাবছি, মানে এটা ভাবতে পারিনি যে এত দূর যাবে। সেটা আমি মনে মনে ভাবতাম যে সেটা হচ্ছে, কিন্তু আমি তো এত বড় ডিসিশন ব্যাপারে জানতাম না। ডিসিশনের ক্ষেত্রেও কারণ আছে, কারণ আমরা দুজন বিয়েই করবো না। যে যা নিজের জীবন নিজের মতন লিড করবো, ও নিজের কেরিয়ার নিয়ে থাকবে। এবার হঠাৎ আর আমার সেক্ষেত্রে মানে মামি যেটা বলতো যে চিরকাল মামার বাড়িতে থাকবে, সেটাও তো মেনে নেওয়া যায় না। এবার সেটা মেনে নেওয়া যায় না, তার জন্যই ফ্ল্যাটটা কেনা। আমি তো বিশাল কিছু কিনিনি, মানে একজনের মতোই, একদম একজনের মতো একটা রুম। ওখানে সবাই বলছে যে ওই 21 লাখ টাকা ফ্ল্যাটটা নেবার জন্য এইসব করেছে, ওইসব করেছে। তারপর সবাইকে লাগিয়ে বলে 21 লাখ টাকা দিয়ে দেবে, আমি তাকে বিক্রি করে দেবো কেউ যদি দেয়। 3 লাখ টাকা 3.5 লাখ দাম, 3.5 লাখ টাকা দাম, আর তারপর রেজিস্ট্রি খরচা ইত্যাদি ইত্যাদি আরো 4 লাখ টাকা দাম আছে। সেটা দাম নিয়ে কে মানে এখন যা পরিস্থিতি, ওরা এমন একটা ভাব করছে যে ডিভোর্স হয়েছে, ফ্ল্যাটটাই যেন আমরা বাঁকাতে পারলে অনেক ভালো হয়। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তোদের দেখ যখন মেনে নিচ্ছিল তখন তো তোদের মতামতটা কি আছে, যে কারণ আমি তো বিয়ে করবো না এটা ভেবেছিলাম, বিয়ে করবো না বলেই আমার ফ্ল্যাটটা কেনা। আমাকে তো কোথাও একটা থাকতে হবে, চিরকাল তো মানুষ কষ্ট করতে পারে না। মামার বাড়িতে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি, আমি কিভাবে ফ্ল্যাট করেছি, কিভাবে জিনিস করেছি, কিভাবে কি করেছি, তাহলে আমার সাথে থেকে তাহলে দেখতে হয়। এখন কেউ বাবা যদি মাঝে মাঝে যে টাকা পাঠাচ্ছে, সেটা মানে না খেয়েও তো কেউ পয়সা জমাতে পারে, তাই না? কিভাবে আমি পয়সা জমাচ্ছি সেটা তো বড় কথা নয়। এখন এটা হয়েছে বলে সবাই বলছে বাবা এটা কি, ওইটা কি, সেটা কি, আর তার জন্য অনেক কষ্ট আছে।
সরকার আমাদের বদনাম তো করেই রেখেছে ওরা, বুঝলেন তো? ওরা ব্যাপারটাকে এত করছে যে প্রথম থেকে ঘটনা কি হয়েছে, যা ঘটনা হয়েছে, হ্যাঁ, তারপর হঠাৎ আমরা দেখি ওরা কথা বন্ধ করে দিচ্ছে। যেমন হয় কি, এখন বলতে গেলে বলছে না আমরা তো তোদের দোষ দিচ্ছি না, দুজনকে দোষ দিচ্ছি, কিন্তু তোমরা যদি আমাকে দোষই না দিচ্ছ তাহলে তোমরা আমাদের থেকে মুখটা কেন ফিরে নিচ্ছ? প্রথম দিকে নাড়ু সকলকে দেখছি হঠাৎ কথা বল, কি ব্যাপার ভাই? তারপরে ব্যাপারে জানলো যদি আমরা দুজনেই দুটো ফ্যামিলি মিলে সলভ করবো, তাহলে তুমি কথা বন্ধ করছো কেন? তখন থেকে আমাদের রাগ, তুমি যদি আলাদা হয়ে যাও তো আলাদাই থাকো। আমার ছেলের বেলা তো ইয়ে করতে না, নখ কাটতে না, তখন থেকে আমরা বুঝে নিচ্ছি যে তোমরা যা করছো করো, আমরা যা করছি করি। আমাদের ব্যাপারে তুমি কিছু বলতে আসবে না, তোমাদের ব্যাপার আমরা কিছু মানা করবো না। কিন্তু ওরাই কিছু নাক গলাচ্ছে, যে বলে বেড়াচ্ছে মেজদা এখানে গেছে, মেজদা ওখানে, ওই ব্যাপারটা নিয়ে পড়ে কেন? ডাইরেক্ট আমাদের বল। ওইটাই তো মানে যে ব্যাপারটা ওদের দুটো নিয়ে সেটা ছড়িয়ে ছাড়িয়ে পড়ে আরো ব্যাপারটাকে ঘোরাল করছে। আমার বদনাম করতে এক্সপার্ট তো, মানে আমরা যেমন আমি ধর তখন আগের মাথায় একবার সেই নীলাক্ষীর দোষ দিয়ে দিয়েছিল, তারপর কে বলেছিল বলি জীবনে যাবে না, কোনোদিন কিছু যাবে না। তখন বলেছিল যে কি, যে ওরা বলেছিল অনেকে বলেছিল যে হামলা করবো, হ্যাঁ, এখন কথাটা বলেছিল না, বলে তখন বলেছিল যে যদি ছোট লোকে যায় তা আমরা সবাই মিলে কিন্তু হামলা করবো। সেটা বাবা বলার পর আমি রাগের মাথায় বলে দিয়েছিলাম যে হামলা করার ব্যাপারটা তো আলাদা। হামলা করার মানে তুমি আমাকে আক্রমণ করতে আসছো, আমি তোমাকে ঠিক আছে আক্রমণ আমি চ্যালেঞ্জ নিয়ে নিতে পারি, সেইটাকে নিয়ে তখন যা বলেছিলাম বলেছো রাগের মাথায় যাওয়া হয় আর কি একটা আলোচনা। ওরা বলছে যে রাগের মাথায় অনেক কিছু বেরিয়ে যায়, তো আমি যেটা বলছি সেটা তুমি ধরো, হ্যাঁ ভাই কিন্তু রাগের মাথায় বলেছে এখন এটা ক্যান্সেল করো, কিন্তু ওইটা নিয়েই পড়ে আছে চ্যালেঞ্জ করবো, হামলা করবো, তিনকে তাল করবো। হ্যাঁ, নিজেদের ব্যাপারগুলো নিজেদের তো মানে কি বলবো প্রচন্ড চরিত্রবান, সবাই যে কে কি করেছে বাড়িতে সবাইকে জানা আছে। তাদের নিজেদের তো মানে চরিত্রে চিত্তরঞ্জন যাকে বলে, তাদের চরিত্রগুলো ঠিক আছে তো তারপরে আমার নিয়ে কথা বলবো। আমি তো হাজারটা লোককে নিয়ে ব্যস্ত নই, কিন্তু এরকম স্ক্যান্ডাল মানে প্রত্যেকেই তো এর সাথে ও জড়িত, ওর সাথে এ জড়িত, সে তার সাথে সে জড়িত, সেগুলো তাদের বউরা জানে তো। মানে মিটিং এ যে দরকার হলে কিন্তু তাদের জানাতে হবে, তাহলে তাদের সংসারটা ঠিকবে তো। মিটিং এ যে তুই বলি না একটু আগে মিটিং এ বলছে যে কার্যপুত্র তারা যে কাজগুলো করেছে তারা দিয়ে তারা কি করা উচিত না, তেজপুত্র ব্যাপারটা তো বলেছে তখন মিটিং এর মতন বাবা নার্ভাস ছিল, সেটা তো আমাদের ব্যাপার, আমরা কি করবো তোমরা কি করবো তোমাদের ব্যাপারে তোমরা ভাবো, কোনো কিছু প্রেসার ক্রিয়েট করতে যাও না আমাকে। তেজপুত্রী করবে সেটা তো মানে কি বলবো, সেটার জন্য যার যেটা ব্যক্তিগত ব্যাপার তাকে প্রেসার ক্রিয়েট করার তো দরকার নেই। এদিকে আমার মামার বাড়িতে বলছে তোকে ও বাড়ি থেকে মেনে নেবে না, এই করবে না, তা মেনে নিতে গেলে নিশ্চয়ই যদি মেনে নিতে হয় তাহলে ত্যায্যপুত্র করলে চলবে না, আর যদি মেনে না নেয় তবে ত্যায্যপুত্র করতে হবে। তাহলে মামার বাড়িতে আমাকে বলছে তোকে যদি মেনে নিতেও ভালো হতো, তাহলে সেই হিসেবে তাহলে ত্যায্যপুত্র করলে চলবে না। তাহলে কত রকম কথা বলছে। আমার মামার বাড়ি থেকে বলছে যদি তোকে মেনে নেয় জানিয়ে যা, ঠিক আছে, যে মা বাবা মেনে নিল না, ওরা মেনে নিল তবুও ঠিক আছে। ওদের এখন যা উদ্দেশ্য মনে হচ্ছে যে ফ্ল্যাটটা নিয়ে নিচ্ছে সেটারই ভাবছে রাখ। হ্যাঁ, ওদের তো জিনিসপত্রের জন্য চিরকাল তো সম্পর্কটাই তো সেটাই, টাকার সম্পর্ক, ওদের আমার সাথে কিছু যায় আসে না। আমি বরাবর যাবো না যাবো সেটা তো সম্পূর্ণ আমাদের মানে প্রতিহিংসা করে, ওরা একটা কিছু করলে ওরা যদি কিছু করে সেটা আমরা বুঝতে পারি, বারবার করে ঘুরিয়ে খালি ওইটাতেই সবসময় করে ঠেস মার, ঠেস দিয়ে কথা বলে। তাহলে আমাদের হিউম্যান রাইটস দিতে হবে যে এরা আমাদের উপর টর্চার করছে বা লিখিত ডায়েরি করে লিখিত ডায়েরিও করেছে শিল্প থানাতে, না আমাদের তাহলে পুলিশ থানাতে করতে হবে নাকি দরকার পড়লে। হ্যাঁ, সেরকম নাম তোরা যদি অসুবিধা করবি কার নামে, আমি যদি তোদের কোনো প্রেসারাইজ করছি আমার নামে করবি, যে করছে তার নামই করবি। তাহলে আমাকে যেতে হবে, গিয়ে থাকতে হবে, তখন আবার বলবে এখানে এসেছে কেন। না, থাকার দরকার নেই, সেটা যদি কোনো একটা ব্যাপারকে নিয়ে বেশি মানে কেঁচালো করার চেষ্টা করে তখন তো সেটা করতেই হবে। সেইটাই তো বলছি। এবার তোর আমার মূল বক্তব্য হচ্ছে তোরা যে রাজি নাই সেইটাতে ওরা আর কি ওই জন্যই বেশি মানে বেশি এগোচ্ছে। এখনই যদি মানে ডায়েরি করা হতো তাহলে সবাই ঠান্ডা হয়ে যেত। ডায়েরিটা করা হয়নি বলেই আজকে এত মানে অত্যাধিক বাড়ির কথা ওরা বলছে না যে বাড়ির কথা চিন্তা করেই আজকে এই ব্যাপার, আর ওরা কতটা প্রতিহিংসা পড়ায় মানে একটা ব্যাপারে মানে টেনেই যাচ্ছে, একটা জিনিসকে টেনে তুমি তোমার মতো থাকো, তোমাকে তো খাওয়াতেও হচ্ছে না, পড়াতেও হচ্ছে না। অন্য ফ্যামিলি সেটা যদি আমাকে কেউ যদি এখন ভিক্ষাও দেয় সেখানে তো তুমি গিয়ে বলতে পারো না পৃথিবীটা অনেক বড়, তোমার ভালো লাগছে না সেটা তুমি তোমার জিনিসটা নিয়ে থাকো। এখানেই তো মানে সংকীর্ণ মেন্টালিটি, তাই না? তুমি তোমার মতো করে থাকো, তোমার নিজের সংসার আছে, বউ আছে, ছেলে আছে, তাকে কিভাবে মানুষ করবে সেটা দেখো। আমি কাকাদের কথা বলছি, আমার ব্যাপারে আমার বাবা মা বলছে ঠিক আছে, কিন্তু কাকাদের কোনো রাইট নেই বলার। ওদের সাথে আমার কোনো রকম আত্মিক কোনো সম্পর্ক নেই।
ভালো কিছু করলেও না আমি মিটিং গুলো ঠিক আছে চলো আমি যাবো সুনীল করে যাবো স্বপন করে যাবো তখনই ঘুরে দিচ্ছে না আমার জন্য আমি ওদের সঙ্গে ওর কাছে যাবো না তখন তুমি যাবেও না ব্যাপারটাকে আমার কেতালো করবে আলোচনা করার ক্ষমতা রাখো কে ওদের সাথে কথা বলবে আমাদের যাওয়ার কথা আমি সবসময় বাড়িতে থাকতেও তো কত ঝামেলা করেছিল এর আগে আমার মা বাবা হয়তো ভুলে আমরা গেছে যেটা করিনি সেটা নিয়ে বেশি 97 সালে বাড়িতে গিয়েছিলাম মা পোস্ত দিত মানে পোস্ত বেটে দিত সেটা নিয়ে একদিন বিরাট অশান্তি মানে মা আলাদা করে পোস্ত আনাতো সেইটা আমাকে খেতে দিত সেইটা নিয়ে বলছে রোজ রোজ কেন পোস্ত খাবে এই খাবে না আমি আমার মায়ের কাছে গেছি গিয়ে আমি খেতেই পারি রোজ খেতে পারি তুমি তো কিনে দিচ্ছ না তোমার এত গায়ে জ্বালা হচ্ছে এখানে ওরা তো সব ব্যাপারটা নিয়ে গন্ডগোল করে সেই জন্য তাহলে পুলিশের কাছে তাহলে যেতেই হবে নাহলে তো ঠান্ডা হবে না নাগরিক কমিটি সেটা তো ওরা বলেছে সেটা তো পুলিশের কাছে ডায়েরি করলে তো নাগরিক কমিটি কি করবে নাগরিক কমিটির উপরে তো আইন আছে তার উপরে আইন আছে হিউম্যান রাইটস আছে নাগরিক কমিটি নিয়ে কি হবে তাহলে তো ওদের তো একটা সবার প্রথম হচ্ছে একটা মানুষকে আর একটা মানুষ কোনোভাবে বিরক্ত করতে পারে না এটা একটা মানবিকতার ব্যাপার হ্যাঁ তো সেখানে নাগরিক কমিটি কিছু করতে পারে আমি আমার যে প্রশ্ন একজন আরেকজনকে ডিস্টার্ব করতে পারে না এর কোনো আইনে নেই তাহলে সেখানেই যদি তোমাদের মনে হচ্ছে যেটা ওদের বক্তব্য হ্যাঁ যদি তোমাদের মনে হচ্ছে যে এটা সমাজের চোখে খারাপ সমাজে ওকে তোরা তো এখানে থাকছিস তাই তো তোদের বক্তব্য হ্যাঁ তোরা এখানে থাকছিস আমরা তো কাউকে বলছি না মামা কথা সামনে মামা থেকেও তোরা দূরে থাকছিস মনে ওদের তো কোনো যোগাযোগ নেই মামাকে যাও না তাহলে তো ঠিক আছে আমার সেটাই জানা ছিল যে মামা ঘরের উপরেও তো প্রেসার ক্রিয়েট করবে না মামার বাড়িতেও যদি কারো বিজনেস করছে না কোনোদিন কারো কেউ যদি আমার সাথে কথা বলে সেটাও যেন মামার বাড়িতে গিয়ে কেউ ছোট নিশ্চয় চোখে থাকছেও না থাকবে কি আমার কথা হচ্ছে যে যার ইচ্ছা হবে সে কথা বলবে মেনে নেবে যার ইচ্ছা হবে না সে কথা বলবে কেউ কাউকে প্রেসারাইজ করবে না আর আমাদেরও যেন কোনোভাবে ডিস্টার্ব না করা হয় হ্যাঁ আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না